and later discuss the following questions in pair or groups. প্রথমে নোটগুলো পড়তে হবে এবং টেক্সট পড়তে হবে, তারপরে কি করতে হবে, আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো আমরা একটু পড়ার চেষ্টা করছি। হোয়াইট 1899 to 1985, তিনি জন্মগ্রহণ করেছেন 1899 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1985 সালে। তিনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান লেখক এবং প্রাবন্ধিক। He is famous for his classical children's book. তিনি ছিলেন ক্লাসিক্যাল শিশুদের লেখক। চার্লট ওয়েব and Stuart Little, known for their timeless storytelling and touching theme. এই দুটো লেখা সহজেই গল্প বলা এবং স্পর্শকাতর থিমের জন্য পরিচিত। Also contributed to the New Yorker magazine with his harmonious and insightful essays. হোয়াইট তার হাস্যরস বা হাস্যকর অন্তর্দৃষ্টিপূর্ণ প্রবন্ধগুলোর সাথে নিউ ইয়র্কার ম্যাগাজিনে অনেক অবদান রেখেছেন। His work continue to captivate readers of all ages with their warmth, wit and enduring charm. তার কাজগুলো পাঠকদের মুগ্ধ করে চলেছে এবং তাদের উষ্ণতা, বুদ্ধি এবং স্থায়ী আকর্ষণের সাথে is beloved children's novel about the friendship between a small boar Wilbur and a tiny spider Charlotte. চার্লট ওয়েব একটি প্রিয় শিশুদের উপন্যাস এবং একটি ছোট শুয়োর উইলবার এবং একটি ছোট মাকড়সা। Through Charlotte Web, he conveys message to save Wilbur's life, touching about the compassion, friendship, and cycle of life. জীবনে শাটল জালের মধ্যে যে উইলবারকে বাঁচানোর জন্য বার্তা দেয়, সমবেদনা, বন্ধুত্ব, জীবন চক্রের সম্পর্কে শিক্ষা দেয়। Through Charlotte Web, he conveys the message to the save Wilbur life. এখানে তিনি উইলবার লাইফকে বাঁচানোর জন্য কি করেছেন, চেষ্টা করা, বার্তা দেয়া, টিচিং অ্যাবাউট কম্পেশন, কিসের সাথে, ফ্রেন্ডশিপ, লাইফ সাইকেল এবং কম্পেশন নিয়ে তিনি কি করেছেন, মেসেজ দিয়েছেন, কনভে করেছেন। শান্তি এবং গ্রহণযোগ্যতা, বাট আই ফিল পিসফুল, আমি শান্তি অনুভব করি। ইউর সাকসেস in the ring this morning was to small degree my success. আজ সকালে রিংয়ে আমার সাফল্য ছিল। Your success in the ring this morning was, আজ সকালে রিংয়ে আমার সাফল্য ছিল। To a small degree, সামান্য পরিমাণে, my success, আমার সাফল্য। Future is assured. Your future is assured. Your future is assured. তোমার ভবিষ্যৎ নিশ্চিত। You will live secure and safe, Wilbur. তুমি বাঁচবে সুরক্ষিত, নিরাপদ, উইলবার। Nothing can harm you. কেউ তোমার ক্ষতি করতে পারবে না। These autumn days will shorten and grow colder. শরতের দিনগুলো ছোট হবে এবং ঠান্ডা হবে। The leaves will shake loose from the trees and fall. গাছ থেকে পাতা ঝরে পড়বে। Christmas will come. ক্রিসমাস আসবে and the snows of winter. এবং শীতের তুষারপাত আসবে। And you will live to enjoy the beauty of frozen world. আর তুমি হিমায়িত পৃথিবীর সৌন্দর্য এনজয় করবে। For you mean a great deal to Zuckerman and he will not harm you either. কারণ তুমি জাকারম্যানের কাছে অনেক কিছু, ডিল টু জাকারম্যান, কারণ আপনি জাকারম্যানের কাছে অনেক কিছু মানেন। And he will not harm you either. তিনি কখনো তোমার ক্ষতি করবে। Winter will pass. শীত শেষ হয়ে যাবে। The day will lengthen. দিনটা বড় হয়ে যাবে। Ice will melt. বরফ গলা শুরু হয়ে যাবে। In চারণভূমির পুকুরে বরফ
গলিত, চারণভূমিটা পুকুরে পরিণত হবে। দ্য সং স্পারো will return the sea, the frog will awake, and the warm wind will blow again. চড়ুই পাখি পুনরায় ফিরে আসবে, গান গাওয়া শুরু করবে, ব্যাঙ জাগ্রত হবে, উষ্ণ বাতাস আবার বয়ে বেড়াবে। অল দিস রাইট অ্যান্ড সাউন্ড স্মেল, সকল দৃশ্য, সকল শব্দ, সকল গন্ধ উইল বি ইউজড টু এনজয়, তোমার আনন্দের জন্য, উইলবার দিস লাভলি ওয়ার্ল্ড দিস প্রেসিয়াস ডেজ, এই সুন্দর পৃথিবী তোমার জন্য। এখানে কিছু কোশ্চেন আছে, আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। প্রথমত, হোয়াট ইমোশনস ডাজ দ্য স্পিকার কনভে টুয়ার্ডস দ্য উইলবার ইন দ্য প্যাসেজ? স্পিকার এখানে কোন ধরনের ইমোশনস উইলবার এর সম্মুখে প্রকাশ করেছে? দ্য স্পিকার কনভেজ emotions of faith, solace, assurance, sense of protection, security towards Wilbur in the passage. He reassures Wilbur that he will be safe and secure in his living. For a question, what do the frozen world, this precious day mean in the passage? এখানে frozen world and this precious day এই দুটো ফ্রেজ দ্বারা কি বোঝানো হয়েছে? In the passage, the phrase frozen world refers to the frigid, very cold winter seasons. These precious days, তার মানে এখানে ফ্রোজেন ওয়ার্ল্ড দ্বারা হিম শীতল বোঝানো হয়েছে, ভেরি কোল্ড উইন্টার সিজন, শীতকালের ঠান্ডা সময়কে বোঝানো হয়েছে। দিস প্রিসিয়াস ডেজ, এই সাজেস্টেড দ্য প্রেজেন্ট মোমেন্ট or the time that Wilbur is currently experience, যেই সময় সে অবস্থান করছে, যে দিনগুলা সে পার করছে, এই দিনগুলাকে প্রিসিয়াস ডেজ বলছে। It signifies the changing seasons and the values of the present. সিজন যতই চেঞ্জ হোক না কেন, আবার যে ওই সিজনের ভ্যালু রয়েছে, এইটার তাৎপর্য তিনি তুলে ধরেছেন, বর্তমান সিজনের তাৎপর্য তিনি তুলে ধরেছেন। What sense do the imageries of changing seasons, melting ice, returning birds, awakening frogs convey to you? এই যে চিত্রগুলো তিনি চেঞ্জিং সিজনের বিভিন্ন চিত্রের যে সেন্সটা তিনি তুলে ধরেছেন, মেল্টিং আইস, রিটার্নিং বার্ডস, অ্যাওকেন ফ্রগস কনভে টু ইউ, এটা তোমার ক্ষেত্রে কি প্রকাশ পায় বা তুমি কিভাবে দেখো? The imageries of the changing seasons, melting ice, returning birds, মানে হচ্ছে চেঞ্জিং সিজনস বলতে আমরা তো জানি যে ঋতু পরিবর্তন, মেল্টিং আইস গলে যাওয়া, বরফ গলে যাওয়া, রিটার্নিং বার্ডস পাখি ফিরে আসা, এন্ড বা ফিরে যাওয়া, তারপরে এওকেনিং ফ্রগস ব্যাঙের ডাক, কনভেজ দ্য সেন্স অফ রিনিউয়াল, তার মানে এখানে নতুন করে শুরু করা, এন্ড সাইক্লিক্যাল নেচার অফ লাইফ, চক্রাকার জীবন, and it indicates that after cold and dormant period, কোল্ডের পরে, শীতের পরেই কিসের আবার উষ্ণতা দেখা দেয়, there will be a vibrant and lively returns to life and nature, তখন আবার সতেজতা দেখা দেয়। Identify the specific word or phrase in the text that convey a sense of comfort and assurance. Explain which tone is contributed. Identify a specific word. তুমি নির্ধারিত কিছু শব্দ এবং ফ্রেজ এই টেক্সট থেকে কি করো, খুঁজে বের করো যেগুলা প্রকাশ করেছে সেন্স অফ কমফোর্ট এন্ড অ্যাসিউরেন্স। Explain which tone is contributed. The specific word and phrase convey of sense of comfort and assurance include you will live secure and safe. এটা হচ্ছে tone of solace or tone of comfort. আবার nothing can harm you and your future is assured, এটা হচ্ছে tone of assurance. Okay, next child. সর্বশেষ, how does the winter and spring imagery enhance the tone of renewal and anticipations? এই যে শীতের এবং বসন্তের চিত্রায়ন কিভাবে এই রিনিউয়াল এন্ড অ্যান্টিসিপেশন টোনটাকে এনহ্যান্স করেছে, বৃদ্ধি করেছে?
The winter and the spring imagery enhances the tone of renewal and anticipated by the symbolizing cyclical nature of life. চক্রাকার জীবনকে symbolize করে. Winter represents a period dormancy and challenging, while spring signifies the time of renewal and growth, and he livelihoods of positive changes. The constructing aspect of these two seasons contribute to the overall theme of the cycles or continuity of life. এখানে শীতকাল নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের সময়কে তুলে ধরা, বসন্তকালীন পুনর্জীবন, বিকাশের সময়, ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাগুলোকে সূচিত করে। এই দুটি ঋতুর বিপরীতে বৈশিষ্ট্যগুলো চক্রাকার জীবন অথবা জীবনের ধারাবাহিক সার্বিক থিম